গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা অনেক দিনের এডিটের চক্করে পোস্ট করাই হচ্ছিল না। তো এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। আমরা ওই দিন সবাই মিলে বাড়ির আমার মা বাবা দিদি আমার বাড়ির লোকজন সবাই মিলে মানে আমার মা বাবা এসেছিলো এবং আর এখানে সবাই দিদিরাও ছিল। সবাই মিলে আমরা একটু ছোট্ট পিকনিকের মতো করেছিলাম। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে 25শে ডিসেম্বরের একটা ভিডিও আসবে, বাট এডিট করার চক্করে সেটা তো হয়নি করা। তো আজকে জানুয়ারির শেষ হতে গেল, তো ভাবলাম না ভিডিওটা এবার ছাড়া উচিত আর কি, মানে এই করে করে হয়েই যাচ্ছে আর এডিট করা হচ্ছে না। তো সকালে সমস্ত সবজিপাতি কাটার পরে সবাই মিলে আমরা মানে সকালের টিফিনটা করে নিচ্ছিলাম নিচেই, বাড়িতে নিচে বসেই। মটর সিদ্ধ করা হয়েছিল এবং অন্যান্য এটা ওটা দিয়ে মানে চানাচুর টানাচুর দিয়ে এগুলো দিয়ে আমরা সবাই মিলে সকালের জলখাবারটা নিচেই সেরে নিয়েছিলাম। তারপরে আমরা আমরা বলতে আমি বাদ দিয়ে আর সবাই ওপরে চলে গেছিলো, মানে ছাদে চলে গেছিলো। ওখানেই রান্নাবান্না করা হবে। ছোট্ট একটা গ্যাস কেনা হয়েছিল, মানে ওই ওভেনটা আর কি, সেটা দিয়েই রান্নাবান্না করা হবে। তার জন্যই ওটা একদম নতুন কেনা হয়েছিল আজকেরই জন্য। তো আমি এখনও পর্যন্ত যাইনি আর ভিডিওগুলো আমি করিনি, এটা সোনাই করেছিল। ও ভিডিও ক্লিপগুলো সমস্ত কিছু করে দিয়েছিল আমাকে। আর আমি যেহেতু বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি একেবারে স্নান টান করে উঠেছিলাম। একবারে আবার খেয়ে দিয়ে নেমেছি, তার আগে আমি আর নামিনি। তো দিদি এখানে পাঁপড় ভাজার জন্য পাঁপড়গুলোকে কাটছিল এবং তেল দিয়ে দিচ্ছিল এবং সবাই সবাই টুকটাক টুকটাক করে এটা ওটা যে যার মতো কাজ করছিল। এখানে এই যে আমার মা বোন দাঁড়িয়ে আছে। আর এই যে চিকেনগুলো আমরা আগের দিনই কিনে নিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই ওই দিন বীভৎস ভিড় হয়, লাইনে দাঁড়িয়ে কেনার মতো অত সময় নষ্ট করা যাবে না। তো আমরা আগের দিন থেকেই আর কি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি, ওটাই জলে দেওয়া হয়েছে। আর এই যে দেখো পাঁপড়গুলো এখন ভাজা হচ্ছে। আর আজকে টোটাল রান্না করছে তোমাদের দাদাভাই, ও সমস্ত রান্নাটা ওই করেছে। আর আমার মা এখানে পটল আর যে ভাজাগুলো হবে বেগুন আলু টালু যেগুলো মাংসের জন্য ভাজা হবে সবগুলোতেই মা ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, তাহলে ভাজতেও সুবিধা হবে। আর তোমাদেরকে তো বললাম আজকে সমস্ত রান্নাটাই তোমাদের দাদাভাই করছে। তো এই যে দেখো ও রান্না করছে আর এই ভিডিওগুলো করেছে সমস্তটা শোনাই। আমি তখন ওপরে যাইনি, আমি নিচেই ছিলাম। আর আমি একেবারে গিয়েছিলাম স্নান টান করে। এই যে দেখো পটল ভাজা হচ্ছে, এরপরে হবে বেগুন ভাজা, আলু ভাজা। তুলে দেবে বেশি করে। কি করছো গো? দেখো না লাল লাল ফল কাটছি। দেখে কাটো, অত ছোট কাটতে হবে, হাফ করতে হবে। না ওই বড় থাকলেও হবে, ওর হাফ থাকবে এরকম। আর মুখগুলো কেটে দিচ্ছি। তো ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই যে একেবারে ওপরে এসেছি। তো এখন আমার আপাতত কিছু কাজ নেই, শুধু ঘুরে বেড়ানো ছাড়া। আর এদিকে এর যে কি হয়েছে ওই জানে, শুধু লাফালাফি করেই যাচ্ছে। তারপর ওকে একটু সবাই বলল গিটার বাজানোর জন্য, তো ওর ওই দিন একটু মুড ছিল না গিটার বাজানো, তো ওকে জোর করে যে বসানো হয়েছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে জোর করে হাসছে আর কি। তো যাই হোক, এদিকে মাংসটার জন্য চিকেন করার জন্য পেঁয়াজ ভাজা চলছে। আর ওই দিনের চিকেনটা এত টেস্টি হয়েছিল, প্রচণ্ড টেস্টি হয়েছে, জানি না কেন সবাই একসাথে কাজকর্ম করেছে তাই হয়তো এত ভালো টেস্ট হয়েছে। আর না, তোমাদের দাদাভাইও খুব ভালো রান্না করেছে ওই দিন। তো চিকেনটা সত্যিই অদ্ভুত টেস্ট হয়েছিল, খুব ভালো লেগেছিলো। তো এই যে এখন চিকেনটা কষা চলছে।
চিকেন খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রচুর প্রচুর ভালো লাগে। আর চিকেন হলে না, চিকেন মাটন এইগুলো এইরকম জাতীয় জিনিসপত্র হলে একটু আগে ভাগেই খিদে পেয়ে যায়। তো এরপরে দেখো আমি বলছি আমার একটু ভিডিও করে দাও, আমি একটু নাড়ছি। আমি কিছুই করিনি, ওইটুকু টাইম শুধু ভিডিও করার জন্যই নাড়ছিলাম আর বলছিলাম যে মুরগির পা কে খাবে চলে আসো, ওই যেটাকে বলা হয় মুরগির ঠ্যাং আর কি। তো যাই হোক, অবশেষে ফাইনালি সবাই মিলে খেতে বসে গেছি। আর এই যে দেখো আমরা সবাই একসাথে বসে গেছি আর আমি ওখানে খাচ্ছি। সে আমার আমার মানে এটাকে একটু ইগনোর করো, কীভাবে যে খেয়েছিলাম আমি নিজেই জানি না। তো যাই হোক, এই দেখো সবাই বসে গেছে একসাথে খেতে। আজকের দিনটা সত্যি খুব খুব এনজয় করেছি আর সবাই মিলে আনন্দ করে আজকের দিনটা খুব ভালো করে কাটালাম। তো ফাইনালি মিষ্টি আর দই দিয়ে আজকের দিনটা শেষ হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে একটা ভিডিও আসবে, খুব ভালো ভিডিও, আশা করি সেই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে।